নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রয়্যাল মার্টিন ক্রিস্টিনা 2026-এর ফাইনাল এক্সামের গণিতের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখুন। পঞ্চম স্কুলটির নাম হলো টাকি গ হাই স্কুল। একের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো পাঁচটি, প্রত্যেকটি করে দেখাবো। ক, দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। খ, একটি বিন্দু দিয়ে ড্যাশ সরল রেখা অঙ্কন করা যায়। অসংখ্য সরল রেখা অঙ্কন করা যায় একটি বিন্দু দিয়ে। গ, 20 টাকা 5 পয়সা সমান ড্যাশ টাকা। 20 টাকা 5 পয়সা সমান 20.05 টাকা। তারপরে ঘরের প্রশ্নটি বলেছি যৌগিক সংখ্যার কমপক্ষে ড্যাশটি গুণনীয়ক থাকে। যৌগিক সংখ্যার কমপক্ষে 3টি গুণনীয়ক থাকে। কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যাই। চ, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দুই প্রশ্নটি আছে, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি। ক, সময় পরিমাপের ক্ষুদ্রতম একক ঘন্টা, মিনিট না সেকেন্ড? সেকেন্ড। খ, দুটি বিন্দু দিয়ে একটি, দুটি না অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়? একটি সরলরেখা অঙ্কন করা যায়। গ, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মান সর্বদা 1 এর চেয়ে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1 এর চেয়ে ছোট হয়। ঘ, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো 89, 97 না 99? 97। 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, 29 না 30? 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। চ, 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি হবে 10, 25 না 30? 25 হবে। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 5, 5, 25 হবে। পরবর্তী পৃষ্ঠায় দুটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেব। এই প্রশ্নটি বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, যে কোনো পাঁচটি, প্রত্যেকটি করে দেখাবো। ক, আয়তন পরিমাপের মূল একক গ্রাম। মিথ্যা। খ, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সত্য। গ, কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা অনির্দিষ্ট। মিথ্যা। ঘ, ঘড়িতে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়। সত্য। কোন সংখ্যার গুণিতক অসংখ্য। সত্য। চ, সমবাহু ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর সমান। মিথ্যা। চারের প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি। ক, গুণনীয়ক কাকে বলে? এটির অপর নাম কি? গুণনীয়কের অপর নাম উৎপাদক। গুণনীয়ক কাকে বলে? খাতায় লিখে লিখছি, দেখে নাও। দেখো, লিখেছি গুণনীয়ক কাকে বলে? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছি 2 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? 2 ঘন্টা 30 মিনিট মানে 2 গুণ 60 যোগ 30, তাহলে 120 যোগ 30 সমান 150 মিনিট। গয়ের প্রশ্নটি রয়েছে 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন? 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন বলেছে? 3 বছর সমান 365 গুণ 3 সমান 3 বছর 5 হাজার 1 3 60 1 19 না হাতে 1 3 থেকে 9 রাখে 10। 5 মাস সমান 30 গুণ 5
সমান 150 আর 7 দিন। তাহলে 1095 যোগ 150 যোগ 7, 7 আর 5 12, 2 হাতে রইল 1, আর 10 আর 5 15, 5 হাতে রইল 1, 1 আর 1 2, 1 1252 দিন, 1252 দিন। ঘরের প্রশ্নটি বলেছে 42 এর মৌলিক উৎপাদকগুলি নির্ণয় করো। কিভাবে করবো? তোমরা এইভাবে সিঁড়ি ভেঙে করতে পারো, 2 দুগুণে 4, 2 1 2, 3 7 21, বা এইভাবে করতে পারো 42 ভাগ 2 21, 21 ভাগ 3 সমান 7। তাহলে 42 এর মৌলিক উৎপাদকগুলি কি কি হচ্ছে? 2 3 7। 21 এর 4টি গুণিতক লিখতে বলেছে, গুণিতক। 21 1 21, 21 দুগুণে 42, 3 21 63, 4 21 84। সরলরেখা বলতে কি বোঝো? যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় কোনো দিক পরিবর্তন করে না এবং সোজাসুজি চলে তাকে সরলরেখা বলা হয়। কাজের প্রশ্ন বলেছে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। ক 18 টাকা 50 পয়সা যোগ 181 টাকা 5 পয়সা। দেখো লিখে নিয়েছি 18 টাকা 50 পয়সা, 181 টাকা 5 পয়সা। 5 পয়সা, টাকা, 8 9, 8 9, 1 199 টাকা 55 পয়সা। এটা 5-এর কয়েকটা। ক্ষয় প্রশ্নটাকে বিয়োগ দিয়েছে 8 কিমি 25 মিটার বিয়োগ 3 কিমি 825 মিটার। 8 কিমি 25 মিটার আর 3 কিমি 825 মিটার। তাহলে এখান থেকে আমরা কি করবো? কিলোমিটার থেকে 1 কিলোমিটার ধার নেব, এখানে 1000 দিয়ে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 1025 মিটার। এবার এই দুটো বিয়োগ করো, 5 5 শূন্য, 2 2 শূন্য, 8 থেকে 10 বিয়োগ করবে 2, 200 মিটার। 3 থেকে 7 বিয়োগ করবে 4, তাহলে 4 কিমি 200 মিটার। গড়ের প্রশ্নটি করেছে দেখো 8 ঘন্টা 27 মিনিট 23 সেকেন্ড, 5 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। 7 আর 3 10 শূন্য আছে, 1 মিনিট 5 আর 6 60 সেকেন্ড। মিনিটে যোগ করবো, 7 আর 3 10 শূন্য আছে, 1, আর 2 6 আছে 7, 8 9 10 13, 13 ঘন্টা 70 মিনিট 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ডে মিনিটের ঘরে 1 যোগ হয়ে যাবে, কি হবে? 13 ঘন্টা 71 মিনিট হয়ে যাবে। এবার 71টাকে আমরা ভাঙবো, 13 ঘন্টা 60 যোগ 11 মিনিট। 7 মিনিট এবারে 1 যোগ হয়ে যাবে, 14 ঘন্টা 11 মিনিট। তবে ঘরের প্রশ্নটি করেছে 10 বছর 3 মাস 12 দিন, 7 বছর 5 মাস 20 দিন। 20 দিনের থেকে 12 দিনটা ছোট, তাহলে মাস থেকে 1 মাস ধার নেবো, এখান থেকে 1 কমে যাবে, আর এখানে 30 দিয়ে যোগ হয়ে যাবে। 30 আর 12 যোগ করলে কত হবে? 42। যেটা বিয়োগ করবো 2, 2 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 2, 22 দিন। 22 দিন। মাসটা যোগ করবো, 5 থেকে 2 মাসটা কেটে গেলে বছর থেকে 1 বছর ধার নিয়ে নেবো, এখানটা 12 দিয়ে যোগ করে দেবো। 12 আর 2 যোগ করলে কত হয়? 14। 5 থেকে 14 বিয়োগ করবো, মানে 6 7 8 9 10 11 12 14 9, 9 মাস। 7 থেকে 9 বিয়োগ করে 2, তাহলে কত হচ্ছে? 2 বছর 9 মাস 22 দিন। তারপর 6 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেকোনো দুটি। আমি 3টি করে দেখাবো। ক একটি হাতির ওজন একটি ঘোড়ার ওজনের 4 গুণ। হাতির ওজন যদি 942 কিগ্রা 500 গ্রাম হয়, তাহলে একটি ঘোড়ার ওজন কত? এখানে বলেছে হাতির ওজন একটি ঘোড়ার ওজনের 4 গুণ বলেছে। দেখো আমি খাতায় একটা করে দেখাচ্ছি। তাহলে প্রথম দিকে নেব হাতির ওজন 942 কিগ্রা 500 গ্রাম, ঘোড়ার ওজন তাহলে 942 কিগ্রা 500 গ্রাম ভাগ 4 হবে। এটার সাথে 4 ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 9 1 হচ্ছে 1 আর 4 14, 3 4 12, 13 14, 22 4 5 20, 21 22, 2 হচ্ছে 25,
424, 25, 1 হচ্ছে 4 দুগুণে 8, 9, 10, 2, 0, 20, 5 4 3, তাহলে 235 কিগ্রা 625 গ্রাম হচ্ছে একটি ঘোড়ার ওজন। ক্ষয় প্রশ্নটি আছে রহিম চাচা 80 টাকা 5 পয়সা দরে কিগ্রা দরে 5 কিগ্রা দার্জিলিং চা এবং 68.25 টাকা কিগ্রা দরে 5 কিগ্রা আসাম চা কিনে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করবে। ওই চা প্রতি কিগ্রা 85 টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে? এইভাবে করবো, দার্জিলিং চায়ের ক্রয় মূল্য এটা বলেছে 5 কেজি দরে মানে কিগ্রা দরে, তাহলে 5 কেজি গুণ 80 টাকা পয়সা, তাহলে 5 ইন্টু 80.05 সময় দুটো গুণ করলে হবে 400.25 টাকা। এবার আসাম চায়ের ক্রয় মূল্য বলেছে দেখো 68.25 টাকা বিক্রয় দরে 5 কিগ্রা, তাহলে 5 কেজি গুণিত 68.25 এগুলো গুণ করলে হবে 341.25 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য 400.25 টাকা যোগ 341.25 টাকা, তাহলে দুটো যোগ করলে কত হবে 741.50 টাকা। এবার মোট চায়ের পরিমাণ 5 কিগ্রা, এটাও 5 কিগ্রা, তাহলে কত হবে 10 কিগ্রা। বিক্রয় মূল্য তাহলে কত হবে দেখো, ওই চা প্রতি কিগ্রা 85 টাকা দরে বিক্রি করলে বলেছে 10 কেজি চা 10 গুণ 85 সমান 850 টাকা, তাহলে লাভ কত হবে 850 বিয়োগ 741.50 টাকা সমান 108.50 টাকা। ভালোভাবে দেখুন। গয়ের প্রশ্নটি বলেছে তুমি প্রতিদিন দুপুরে 1 ঘন্টা 30 মিনিট এবং রাত্রে 2 ঘন্টা 45 মিনিট পড়াশোনা করো, তুমি প্রতিদিন মোট কতক্ষণ পড়াশোনা করো? কি করতে হবে? যোগ করতে হবে। 1 ঘন্টা 30 মিনিট যোগ 2 ঘন্টা 45 মিনিট, 5 4 3 7 75 মিনিট, 3 ঘন্টা 75 মিনিট। এবার 75 মিনিটটাকে আমরা ভাঙবো, 3 ঘন্টা 60 যোগ 15 মিনিট, তাহলে এই মিনিটটা এভাবে যোগ হয়ে যাবে 1, তাহলে 4 ঘন্টা 15 মিনিট। অতএব লিখে দেবো যে তুমি প্রতিদিন মোট কতক্ষণ পড়াশোনা করো। আমি প্রতিদিন মোট 4 ঘন্টা 15 মিনিট পড়াশোনা করি। তারপরে 7 প্রশ্নটি বলছি সরল করো যেকোনো দুটি, তিনটি করে দেখো। 225 ভাগ 3 ভাগ 15 গুণ 2 বিয়োগ 8 ভাগ 4 গুণ 2 যোগ 17 বিয়োগ 7। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই ভাগটা করবো, 3 7 21, 22 1 হচ্ছে 15, 3 5 15 ভাগ 15 গুণ 2 বিয়োগ দুটো ভাগ করবো 4 2 8 গুণ 2 যোগ 17 বিয়োগ 7 যেমন লেখা আছে লিখবো। তারপরে এই ভাগটা করবো 5 15 75 গুণ 2, এই দুটো গুণ করবো 2 2 4 যোগ 17 বিয়োগ 7, তারপরে দুটো গুণ করবো 5 2 10 বিয়োগ 4 যোগ 17 বিয়োগ 7, তারপরে দুটো বিয়োগ করবো আর এই দুটো বিয়োগ করবো, দিয়ে দুটো যোগ করবো। ক্ষয় প্রশ্নটি হচ্ছে 210 ভাগ দ্বিতীয় বন্ধনী 3 গুণ প্রথম বন্ধনী 19 বিয়োগ 7 যোগ 10 প্রথম এবং দ্বিতীয় বন্ধনী 12। দেখো তাহলে আমরা প্রথম এই কাজটা করবো, তাহলে দেখো যেমন লেখা আছে লিখেছি 7 আর 10 যোগ করলে দেবে 17। তারপরে 210 ভাগ দ্বিতীয় বন্ধনী 3 গুণ এই দুটো বিয়োগ করবো, এই দুটো বিয়োগ করলে দেবে 2, তাই 210 ভাগ 3 দুগুণে 6, 210 ভাগ 6 করলে দেবে 35। গ 300 ভাগ তৃতীয় বন্ধনী 54 ভাগ দ্বিতীয় বন্ধনী 24 ভাগ প্রথম বন্ধনী 4 গুণ 7 বিয়োগ 3 গুণ 8 প্রথম বন্ধনী ক্লোজ যোগ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখানটা তৃতীয় বন্ধনী হবে। দেখো যেমন লেখা আছে লিখেছি প্রথম কোনটার কাজ করবো, প্রথমে এই গুণটা আর এই গুণটা করবো। দেখো যেমন লেখা আছে লিখে দিয়েছি 4 7 28 বিয়োগ 3 8 24 করেছি, তারপরে যেমন লেখা আছে লিখেছি বিয়োগটা করবো, বিয়োগ করে দেবে 4। তারপরে দেখো 300 ভাগ তৃতীয় বন্ধনী 54 ভাগ এই দুটো ভাগ করবো 4 24 যোগ 3, যেমন লেখা আছে লিখেছি 300 ভাগ 54 ভাগ এই দুটো যোগ করবো 7 দিয়ে 9, তারপর করবো এই দুটো ভাগ করবো 6 9 54, তারপরে এই দুটো ভাগ করে হবে 50। ভালোভাবে দেখুন।
8 প্রশ্নটি বলেছে চিত্রের সংজ্ঞা দাও, যে কোনো দুটি তিনটি লিখে দেখাবো। সমদ্বিবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো যখন তোমরা আঁকবে তখন পেন্সিল ব্যবহার করবে। এই দুটো বাহু সমান হবে। তাহলে হচ্ছে বর্গক্ষেত্রে যে চতুর্ভুজের 4টি বাহু সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলে। এটা বর্গক্ষেত্রের চিত্র। আয়তক্ষেত্রে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। এটা আয়তক্ষেত্রের চিত্র। ভালো করে দেখে নাও, এগুলো তোমরা মুখস্থ করবে। তাহলে স্টুডেন্টস, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।